হ্যালো বন্ধুরা, আপনারা যদি ভারতের দলের হার্দিক পান্ডিয়া টি-20 বিশ্বকাপের সহ ক্যাপ্টেন বা সহ অধিনায়ক করা হয়েছে বিসিসিআই তরফ হইতে, সেই হার্দিক পান্ডিয়া নিয়ে সমালোচনা চলতে শুরু করেছে সোশ্যাল মিডিয়া। ইতিমধ্যে খবর অনুযায়ী পাওয়া যায়, স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদের গজবের মাঝে হার্দিক পান্ডিয়া ব্যস্ত গোপন ঠিকানায় ছুটি কাটাতে। তবে কি টি-20 বিশ্বকাপ খেলবেন না তিনি? হ্যাঁ বন্ধুরা, সবটাই জানাবো। স্ত্রী নাতাশার সঙ্গে বিচ্ছেদ হচ্ছেন কিনা এবং গোপন ঠিকানায় ছুটি কাটাচ্ছেন, সেটাও বিষয়ে আপনাদেরকে সব জানাবো। তার পূর্বে জানিয়ে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মুম্বাই থেকে নিউ ইয়র্কগামী বিমানে চেপেছে টিম ইন্ডিয়া টি-20 বিশ্বকাপ খেলতে। অধিনায়ক রোহিত শর্মা এবং আরও কয়েকজন ভারতীয় খেলোয়াড় এবং কোচিং স্টাফ রওনা দেন একসঙ্গে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে 1 জুন থেকে শুরু হতে চলেছে এটি। তবে সেই টিমে ছিলেন না মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ক্রিকবাজের এই প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদের গজবের মাঝে হার্দিক পান্ডিয়া বর্তমানে বিদেশের অজ্ঞাত স্থানে ছুটি কাটাচ্ছেন। আইপিএলে মুম্বাইয়ের হৃদয়দায়ক হারের পর তিনি দেশ ছেড়েছিলেন। তবে রিপোর্ট আরও বলা হয়েছে, আসন্ন আইসিসি টুর্নামেন্ট রোহিতের সহ অধিনায়ক হিসেবে কাজ করা এই অলরাউন্ডার টি-20 বিশ্বকাপের জন্য সরাসরি নিউ ইয়র্কে চলে যাবেন আর যোগ দেবেন ভারতীয় দলের সঙ্গে। হার্দিক ঠিক কবে নিউ ইয়র্কে উড়ে যাবেন তা এখনও জানা যায়নি, তবে রিপোর্ট নিশ্চিত যে তিনি ভারতের অনুশীলনে সেশনে যোগ দেবেন সঠিক সময়ে। এদিকে রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, যুবেন্দ্র চাহাল এবং আবিশ খান, যারা সকলেই 25শে মে চেন্নাই সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কোয়ালিফায়ার 2 এর অংশ ছিলেন, রবিবার আইপিএল ফাইনাল খেলা রিঙ্কু সিংয়ের সঙ্গে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেবেন। এরই সঙ্গে যোগ দেননি বিরাট কোহলিও। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে অনুসারে কোহলি শনিবার টিমের সঙ্গে আমেরিকা যাননি, কারণ তিনি গত সপ্তাহে আইপিএল 2024-এর এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিদায়ের পরে বিসিসিআইয়ের কাছে তার বিরতির সময়সীমা বাড়ানোর অনুমতি চেয়েছিলেন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক অবশ্য 15 ম্যাচে 61.75 গড়ে তুলে মোট 741 রান করেছেন। স্ট্রাইক রেট 154, জিতেছেন অরেঞ্জ কাপ। এই নিয়ে দ্বিতীয়বার আইপিএলের এক মরশুমে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পুরস্কার জিতলেন তিনি। 2016 সালে রেকর্ড 973 রান করে প্রথমবারে এই পুরস্কার জিতেছিলেন তিনি। হার্দিকের ডিভোর্সের খবর। হ্যাঁ বন্ধুরা, হার্দিকের যে ডিভোর্সের খবর গঞ্জনা চলছে সোশ্যাল মিডিয়ায়, সত্যিই কি আজকে হার্দিকের ডিভোর্স হতে চলেছে নাতাশার সঙ্গে? দেখুন কি বলছেন। এদিকে টি-20 বিশ্বকাপ শুরুর আগে হার্দিক পান্ডিয়ার বিবাহ বিচ্ছেদ নিয়ে জল্পনা তঙ্গে। হঠাৎই তার স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ সামাজিক মাধ্যম থেকে নামের সঙ্গে থাকা পান্ডিয়া উপাধিটি মুছে ফেলেন। দেখা যায় বিয়ের কিছু ছবিও মুছে ফেলেছেন। এরপরও একটা অদ্ভুত পোস্ট শেয়ার করেন নাতাশা, যেখানে লেখা ছিল, একজন খুব জলদি রাস্তায় নামতে চলেছে। শোনা যাচ্ছে বরের সম্পত্তি 70% পেয়েছেন নাতাশা ডিভোর্সের পর। এখানেই শেষ নয়, শনিবার আলেকজান্ডার আলেক্স ইলিচের সঙ্গে মুম্বাইয়ের রাস্তায় দেখা যায় নাতাশাকে। দুজনে এসেছিলেন কফি ডেটে। সেখানে সরাসরি পাপারাজিরা তাকে প্রশ্ন করেন, বিচ্ছেদের খবর সত্যি কি না তা নিয়ে। উত্তরে হেসে থ্যাংক ইউ বলে চলে যান হার্দিকের স্ত্রী নাতাশা কোভিচেন। হ্যাঁ বন্ধুরা, খবর এই পর্যন্ত। আসল ব্যাপার হচ্ছে যে ডিভোর্সের পর তিনি 70% মালিকানার আপত্তি করেছেন, সম্পত্তির ভাগ নেবেন বলেছেন। ডিভোর্সের পর তিনি 70% পেয়েছেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যায়নি যে আসলে হার্দিক পান্ডিয়া ডিভোর্স হয়েছে কি না। তবে এতদূর পর্যন্ত বলা যায় যে একজন খুব জলদি রাস্তায় নামতে চলেছে। শোনা যাচ্ছে বরের সম্পত্তি 70% পেয়েছেন নাতাশা ডিভোর্সের পর। হ্যাঁ বন্ধুরা, এটুকু জানতে পারা যায় এইচটি অনলাইন খবর থেকে। হ্যাঁ বন্ধুরা, আজকের খবর এই পর্যন্ত। নেক্সট খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।